আসসালামু আলাইকুম বন্ধুরা, হামাস এবং ইসরায়েলের দীর্ঘ ৩ বছরের যুদ্ধের অবসান ঘটাতে এবং গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে গত শনিবার মিশরের রাজধানী কায়রোতে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকের মাধ্যমে চূড়ান্তভাবে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে, স্থায়ীভাবে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনা, গাজা উপত্যকার সাধারণ মানুষের জীবনমান স্বাভাবিক করা, হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি হামলা বন্ধ করার পাশাপাশি গাজা উপত্যকা পুনর্গঠন সহ বিভিন্ন ইস্যুতে সকল পক্ষই সম্মত হয়েছে এবং চূড়ান্তভাবে গাজা উপত্যকার যেই স্থানীয় প্রশাসন হবে তার চূড়ান্ত অনুমোদন করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজা উপত্যকার অভ্যন্তরে যে অস্থায়ী সরকার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং চূড়ান্তভাবে গাজা উপত্যকায় যেই স্থানীয় প্রশাসন গড়ে তোলা হয়েছে তার সকল সদস্যই কিন্তু ফিলিস্তিনের নাগরিক, তার সকল সদস্যই কিন্তু সাধারণ বেসামরিক নাগরিক। তবে ক্ষেত্রে তাদের যে কর্মদক্ষতা রয়েছে, কর্মদক্ষতার দিক বিবেচনায় তারা এক একজন হচ্ছেন ডক্টর, ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলী সহ শিক্ষক এবং এনজিও কর্মকর্তা। তবে ক্ষেত্রে তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক একইভাবে তাদের কোনো সামরিক ব্যাকগ্রাউন্ড নেই। সুতরাং গাজা উপত্যকার অভ্যন্তরে নতুন বেসামরিক প্রশাসনের মাধ্যমে নতুন করে যে যুদ্ধ ছড়াবে না এবং গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলের সাথে নতুন করে যে যুদ্ধের উত্তাপ বাড়বে না তা শতভাগ নিশ্চয়তার সাথে নিশ্চিত করা যায়। আন্তর্জাতিক সম্প্রদায় যখন গাজা উপত্যকার অভ্যন্তরে চূড়ান্তভাবে এই স্থানীয় সরকারকে অনুমোদন করেছে, তখন ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি অর্থমন্ত্রী মিস্টার বেজালেস মোস্টিস তিনি তার এক বক্তব্যে বলেছেন, গাজা উপত্যকার অভ্যন্তরে চূড়ান্তভাবে যেই স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, এই স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমেই চূড়ান্তভাবে গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল করতে হবে এবং চূড়ান্তভাবে হামাসকে নিরস্ত্র করতে হবে। এক্ষেত্রে যদি তারা ব্যর্থ হয় এবং ক্ষেত্রে যদি আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়, তাহলে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ব্যাপক ভিত্তিতে বল প্রয়োগ করবে এবং পুনরায় তারা আবার গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা করবে। এক্ষেত্রে ইসরায়েল দ্বিতীয়বার ভাববে না, কারণ ইসরায়েল তার নিজের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টিকে কেন্দ্র করে কোনো পক্ষকেই কোনো ধরনের ছাড় দিবে না। পাশাপাশি ইসরায়েলি অর্থমন্ত্রী মিস্টার বেজালেস মোস্টিস তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ব্যাপক সক্ষমতা রয়েছে আর এই সক্ষমতার উপর ভিত্তি করেই ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ বর্তমানে গাজা উপত্যকার অন্তত 58% ভূমি দখল করছে এবং চূড়ান্তভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছে, যা ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর জন্য বড় বিজয়, বড় সাফল্য। আমাদের সশস্ত্র বাহিনী আইডিএফ ভবিষ্যতেও গাজা উপত্যকায় যে কোনো হুমকি মোকাবেলা করতে এবং গাজা উপত্যকায় হামাসকে প্রতিহত করতে চূড়ান্তভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। এক্ষেত্রে যদি আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয় গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল করতে এবং হামাস নামক সংগঠনকে নিশ্চিহ্ন করতে, ঠিক একইভাবে চূড়ান্তভাবে হামাসকে নিরস্ত্র করতে, তাহলে অবশ্যই ইসরায়েল বল প্রয়োগ করবে এবং গাজা উপত্যকা দখল করবে এবং গাজা উপত্যকার অভ্যন্তরে বড় ধরনের ইসরায়েলি বসতি গঠন করবে এবং স্থায়ীভাবে গাজা উপত্যকাকে ধীরে ধীরে নিজেদের ভূখণ্ডের সাথে যুক্ত করতে চূড়ান্ত প্রস্তুতি অলরেডি ইসরায়েলি সশস্ত্র বাহিনী নিয়ে রেখেছে। এখন দেখুন, গাজা উপত্যকার যেই স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, এই স্থানীয় সরকার ব্যবস্থার পাশাপাশি গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে যেই আন্তর্জাতিক শান্তি কমিটি গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, এই শান্তি কমিটির বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা উপত্যকার অভ্যন্তরে যেই আন্তর্জাতিক শান্তি কমিটি গঠন করা হয়েছে, এই শান্তি কমিটিতে আনুষ্ঠানিকভাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই আমন্ত্রণে সাড়া দিয়ে আমি এই শান্তি কমিটির সাথে যুক্ত হব কিনা সে সম্পর্কে এখনই আমি কিছু বলতে পারছি না। তবে এটা অনেক ভাবার বিষয় এবং চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার বিষয় রয়েছে ইসরায়েলের স্বার্থকেন্দ্রিক বিষয়গুলোকে কেন্দ্র করে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকার যেই আন্তর্জাতিক শান্তি কমিটি রয়েছে এই শান্তি কমিটিতে যুক্ত হবে কিনা সেই বিষয়ে এখনো অবধি আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে কোনো ধরনের নিশ্চয়তা প্রদান করেনি। তবে
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আন্তর্জাতিক শান্তি কমিটির মতো স্পর্শকাতর একটা কমিটির অভ্যন্তরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হাকান ফিদান এবং কাতারের কৌশলগত বিষয়ক মন্ত্রী মিস্টার আলী আল থাওয়ারির উপস্থিতির বিষয়টিকে কেন্দ্র করে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি তার বক্তব্যে বলেন, কাতার এবং তুরস্ক হচ্ছে হামাসের পৃষ্ঠপোষক, যারা হামাসকে অর্থায়ন করে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এই দুইটি দেশ সরাসরি হামাসকে সমর্থন করে এবং সেক্ষেত্রে মিস্টার ট্রাম্পের নেতৃত্বে নতুন গঠিত এই আন্তর্জাতিক কমিটি নিয়ে আমার ব্যাপক আপত্তি রয়েছে। তাই আমি এই কমিটি সম্পর্কে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা শুরু করেছি। পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন, গাজা উপত্যকার অভ্যন্তরে আমরা যুক্তরাষ্ট্রের গঠিত আন্তর্জাতিক শান্তি কমিটির মাধ্যমে কোনোভাবেই কাতার এবং তুরস্কের যে সেনা সদস্য রয়েছে এই সেনা সদস্যর উপস্থিতি আমরা ইসরায়েল সীমান্তে মেনে নিব না, আমরা গাজা উপত্যকার সীমান্তে মেনে নিব না। এক্ষেত্রে আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করব এবং চূড়ান্তভাবে আমরা গাজা উপত্যকায় তুরস্কের সেনা, গাজা উপত্যকায় কাতারের সেনা মোতায়েন করা থেকে তাদেরকে চূড়ান্তভাবে বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করব। তবে এখন দেখার বিষয়, গাজা উপত্যকার অভ্যন্তরে আন্তর্জাতিক শান্তি কমিটির মাধ্যমে গাজা উপত্যকার অভ্যন্তরে গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক এবং কাতার ইসরায়েলের বাধা উপেক্ষা করে পুরোপুরিভাবে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে নিজেদের সেনা সদস্য মোতায়েন করতে পারে কিনা। বন্ধুরা, ইসরায়েলি অর্থমন্ত্রী মিস্টার বেজালিস মোস্টিসের পক্ষ থেকে সরাসরি হামাসের উপর নতুন করে হামলা পরিচালনা করা এবং গাজা উপত্যকাকে চূড়ান্তভাবে ধাপে ধাপে ইসরায়েলের সাথে যুক্ত করার বিষয়টিকে কেন্দ্র করে সরাসরি হুমকি দেওয়া, ঠিক একইভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষ থেকে আন্তর্জাতিক শান্তি কমিটির মধ্যস্থতায় এই গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে সরাসরি কাতারের সেনা এবং তুরস্কের সেনা মোতায়েন করার বিষয়টিকে প্রত্যাখ্যান করা, যে বিষয়টিকে কেন্দ্র করে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আলোচনা করা অত্যন্ত স্পর্শকাতর। এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।